لله الحمد لله মহান রব্বুল আলামিনের কাছে সকল শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদ গমনার মধ্যে থেকে আমাকে আপনাকে বাঁচাইতে করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম মাসজিদে 3 রাকাত ফরজ নামাজ পড়ার মধ্যে তৌফিক দিয়েছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দিনের মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। যেটা দায়গ্রস্ত তৌফিক আল্লাহ তাআলার করা একটা জিনিস, যে বলা হয় তৌফিক কেমন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনার তৌফিক কি আমার বুঝে আসে না, আল্লাহ আপনার তৌফিক কি। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও আমার পয়গম্বর তোমার নাম কি বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, তার জবান দিয়ে কথা আসতেছে না। আল্লাহ তাআলা বলতেছে, মূসা তোমার নাম কি বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ, চুপ হয়ে গেছে, তার জবান বলতেছে না, বলতে পারতেছে না। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার পয়গম্বর মূসা তোমার নাম কি বলো, তখন বলতে পারে না। যখন আবার বললেন তখন বলতেছে, আমার নাম তো মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার পয়গম্বর আমি তো তোমাকে আবার 3বার প্রশ্ন করেছিলাম তোমার নামটি বলার জন্য, তুমি তো তোমার নাম বলো নাই কেন। তখন মূসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ আপনি যতবার আমাকে বলছেন ততবারই আমি চেষ্টা করেছি আমার নামটা আমার মুখ দিয়া জবান দিয়া উচ্চারণ করার জন্য। আল্লাহ আমার জবান দিয়া আমি মুখ দিয়া বলবো এমনটা আমার হইতেছে না সৌভাগ্য। তখন আল্লাহ তাআলা বলতেছে, ও পয়গম্বর তোমার কি বুঝে আসছে তৌফিক কি জিনিস। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ 100তে 100 আমার বুঝে আসছে যে তৌফিক কি জিনিস। আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি কথা বলতে পারবো, আপনি যদি আমাকে তৌফিক না দেন আমি কথা বলতে পারবো না। মেরে ভাই দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পারছি, ঠিক না। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে একটা দামি একটা মজলিসের মধ্যে বসতে পারছি। এই মজলিসের মধ্যে বসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছে যে এই মজলিস যখন ভাঙিয়ে যাবে তখন ফেরেশতারা এরকম ঘোষণা করতে থাকে, ও আমার এরকম বান্দা তোমরা উঠো উঠো, আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। মানে এরকম হাদিসের মধ্যে পাওয়া যায় আমাদেরকে চারপাশে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখছেন। এক এক কাজ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। যখন আমরা মজমা ছেড়ে দেই তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন যান তখন এরকম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা